পরের দিন সকালবেলা আমাদের পুষ্কর হেরিটেজে ছাদ থেকে ভিউটা পুরো দেখা যাচ্ছে চারিদিকের। এখন সময় হয়েছে সকাল 7টা। এখানে এখন সকালবেলা বেশ ঠান্ডা। আজকে আমাদের লাস্ট ডে পুষ্করে। সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে যাবো এখান থেকে ব্রেকফাস্ট করে। প্রথমে পুষ্কর ঘুরবো, পুষ্করে ব্রহ্ম মন্দির, সাবিত্রী মাতা মন্দির, পুষ্কর লেক ঘুরে আজকে আমরা চলে যাব জয়পুর। ওই দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটা হলো পঞ্চকুণ্ড মন্দির, পঞ্চকুণ্ড শিব মন্দির। এটা এইদিকে পাহাড়ের ওই পাহাড়ের ওপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটা হলো সাবিত্রী মাতা মন্দির। ওখানে রোপওয়ে করেও ওঠা যায়, আবার সিঁড়ি দিয়েও ওপরে ওঠা যায়। আমাদের পুরো হোটেলটা অনেকটা জায়গা নিয়ে এই হোটেলে পার ডে রুমের ভাড়া আমাদের লেগেছে 1500 টাকা করে। আমরা ছিলাম হচ্ছে 1 নাইট। এই জায়গাটা এত সুন্দর যে এখানে প্রচুর পাখি দেখা যাচ্ছে, ময়ূর, তারপর টিয়া পাখি, আরও অনেক অন্যরকম পাখি দেখা যাচ্ছে। আমরা আচ্ছা চলো আসছি। এটা হলো টিয়া পাখি। এইখানেও একটা কি সবেদা বল, এই তো সবেদা, হ্যাঁ এই তো সবেদা গাছ। কোথায়? এই তো টিয়া পাখি বসে আছে সামনে। সকাল 9টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এই হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এখান থেকে প্রথমে আমরা যাব ব্রহ্ম মন্দির পুষ্করে। এটা হলো পুষ্কর পশু মেলা প্রাঙ্গণ। এখানে প্রতি বছর মেলা হয়। আমরা এখন পৌঁছে গেছি ব্রহ্মা মন্দির। ব্রহ্মা মন্দির পুষ্কর হলো একটি হিন্দু মন্দির যা ভারতের রাজস্থান রাজ্যের পুষ্করে অবস্থিত। পবিত্র পুষ্কর হ্রদের কাছে, যেখানে কিংবদন্তির সাথে একটি অদম্য যোগসূত্র রয়েছে। মন্দিরটি ভারতের হিন্দু সৃষ্টির দেবতা ব্রহ্মার উদ্দেশ্যে নিবেদিত খুব কম বিদ্যমান মন্দিরগুলির মধ্যে একটি এবং তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। পুষ্করের মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রহ্মা মন্দির, যেটি 14 শতকের। মন্দিরটি ব্রহ্মার যজ্ঞের পর ঋষি বিশ্বামিত্র তৈরি করেছিলেন বলে জানা যায়। এটাও বিশ্বাস করা হয় যে ব্রহ্মা নিজেই তার মন্দিরের জন্য স্থান বেছে নিয়েছিলেন। 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য এই মন্দিরে সংস্কার করেছিলেন। বর্তমান মধ্যযুগীয় কাঠামোর তলামের জাওয়াতরাজ যিনি সংযোজন ও মেরামত করেছিলেন, যদিও মূল মন্দিরের নকশাটি বজায় রাখা হয়েছে। এবার আমরা পৌঁছে গেছি পুষ্কর লেকে। পুষ্কর হ্রদ বা পুষ্কর সরোবর পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের আজমের জেলায় পুষ্কর শহরে অবস্থিত। এটি হিন্দুদের কাছে একটি পবিত্র হ্রদ। হিন্দু শাস্ত্রের এটিকে তীর্থগুরু বা সকল তীর্থের মূর্তিরূপ বলে উল্লেখ করা হয়েছে। হিন্দু পুরাণ অনুযায়ী এই তীর্থটি সৃষ্টিকর্তা দেবতা ব্রহ্মার ক্ষেত্র। ব্রহ্মার প্রধান মন্দিরটি পুষ্করেই অবস্থিত। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর মুদ্রাতেও পুষ্কর হ্রদের উল্লেখ পাওয়া যায়। সমগ্র পুষ্কর হ্রদটিকে ঘিরে 52টি স্নানের ঘাট রয়েছে। এখানে তীর্থযাত্রীরা দলে দলে পুণ্যস্নান করতে আসেন। কার্তিক পূর্ণিমা তিথিতে পুষ্করে একটি মেলা উপলক্ষে বিশেষ জনসমাগম ঘটে। হিন্দুরা বিশ্বাস করেন যে এই হ্রদে স্নান করলে পাপ নাশ হয় ও চর্মরোগ দূর হয়। হ্রদ সন্নিহিত অঞ্চলে 500টিরও বেশি হিন্দু মন্দির অবস্থিত। পুষ্কর হ্রদ দেখা হয়ে গেল আমাদের। এটা হলো রাবণ মন্দির।
এবার আমরা পুষ্কর থেকে বেরিয়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার আমরা পুষ্কর থেকে জয়পুরে পৌঁছে গেছি। এখন সময় হয়েছে বিকেল 4টে। ওপর দিয়ে যাচ্ছে জয়পুর মেট্রো। জয়পুরে আমরা জয়পুর মেট্রো চাপবো, সেই ভিডিও পরে আসছে। এটা হলো জয়পুরের বাজার। এটা হলো জয়পুরের হাওয়া মহল। এটা আমরা আজকে বিকেলে দেখব। এইটা হলো আমাদের হোটেল জয়পুরে। এটা আমাদের রুম জয়পুরে। টিভি, এসি, একটা ডবল বেড, টেবিল, একটা আয়না, টেবিল চেয়ার, বাইরের ভিউ, টয়লেট,